বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা। আমার আলোচনার বিষয় হলো অন্যায়ভাবে অপরের মাল খাওয়া। অন্যায়ভাবে অপরের মাল খাওয়া উচিত না, এবং যারা অন্যায়ভাবে অপরের মাল খাবে তাদের পরকালে কঠিন শাস্তি হবে। এ ব্যাপারে সূরা নিসার 29 এবং 30 আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা অন্যায়ভাবে এক অপরের সম্পদ গ্রাস করো না। তাহলে মুমিনদের উদ্দেশ্যে বলা হয়েছে, তোমরা অন্যায়ভাবে এক অপরের সম্পদ গ্রাস করো না, তবে তোমাদের পরস্পরের সম্মতিতে ব্যবসা করা বৈধ। তাহলে পরস্পরের সম্মতিতে ব্যবসা করা হলো বৈধ। আর তোমরা একে অপরকে অন্যায়ভাবে হত্যা করো। তাহলে একে অপরকে অন্যায়ভাবে হত্যা করতে নিশ্চিত করা হয়েছে। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। আর যে কেউ সীমা লঙ্ঘন করে অন্যায়ভাবে তা করবে, আমি তাকে জাহান্নামের আগুনে দগ্ধ করব। তাইলে মুমিনগণদের উদ্দেশ্যে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা অন্যায়ভাবে এক অপরের সম্পদ গ্রাস করো না, তবে তোমাদের পরস্পরে সমুদ্রে ব্যবসা করা বৈধ। আর তোমরা একে অপরকে অন্যায়ভাবে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। আর যে কেউ সীমা লঙ্ঘন করে অন্যায়ভাবে তা করবে, তাকে আমি জাহান্নামের আগুনে দগ্ধ করব। তাই কারো উচিত না অন্যায়ভাবে অপরের মাল খাওয়া। যথাসম্ভব যদি মাল খেয়েই ফেলা হয়, তাহলে তার কাছে ক্ষমা নিতে হবে এবং তারকে ক্ষতিপূরণ দিতে হবে। এই বলে আমার আলোচনা শেষ করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।